সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেই দিন আরশের ছায়া বিনে আর কোনো ছায়া থাকবে না, সেই দিন এক শ্রেণীর মানুষ ছায়া পাবে। সেই শ্রেণীটা হইল যারা যুবক, যৌবনে ইবাদত বন্দি করেছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে যুবকদের একটা সুসংবাদ আছে, বুড়াদেরও আছে। একটা পেশ লাগলো না? তাইলে যুবকদের উদ্দেশ্যেই শুধু মাহফিল হয়, যুবকদের উদ্দেশ্যেই শুধু যাত্রা হয়, ব্যাপারটা কি? তাহলে ব্যাপারটা আমরা এইটুকু আজ করতে পারতেছি, বুঝতে পারতেছি যে ব্যাপারটা এমন যে যৌবন কালটা যেহেতু কোনো মাহফিল, কোনো যাত্রা শিশুদের উদ্যোগেও হয় না, বুড়াদের উদ্যোগেও হয় না, যুবকদের উদ্যোগেই হয়, তাহলে বোঝা গেল যুবকদের কাজ আছে। কথা কোন? যুবকদের কি আছে? কাজ আছে। আর যুবক যেই দিকে যায় সেই দিকেই গুলি যায়। কি বলেন? হ্যাঁ, দেখেন এই যে গত 24 সালের 5ই আগস্ট যুবক যেই দিকে গেছে, যুবকরা সেই দিকেই পাল্লা ভারী হয়ে গেছে। যুবকদের ঠেলা এমন ঠেলা যে যুবকদের ঠেলায় এই দেশের ক্ষমতাসীন, যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতা সব ঠিকঠাক রেখে পালাতে বাধ্য হয়েছে। কাদের কারণে? কাদের কারণে? জোরে বলেন। যুবকদের কারণে। এই জন্যই আমার মনে হয় যে যুবকরা যেই দিকে যায় সেই দিকেই পাল্লা ভারী হয়ে যায়। এই জন্যই মনে হয় সব জায়গায় যুবকদের নামে শিরোনাম করা হয়। এখন আমাদেরকে আগে বুঝতে হবে মানুষের 3টা কাল আছে। কয়টা কাল? কয়টা কাল? 3টা কাল। একটা হইল শিশুকাল, আরেকটা হইল জোয়ান কাল, আরেকটা বুড়া কাল। তাহলে জোয়ান কালটা বেশি দামি না বুড়া কালটা দামি? শিশুকালটা দামি না জোয়ান কালটা দামি? জোয়ান কালটা যদি দামি না হইতো তাহলে কেউ শিরোনাম জোয়ান কালের দিত না। কি বলেন? দিত না। জোয়ান কালের দাম বেশি। এখন আমাকে বুঝতে হবে জোয়ান কোন সময় হয়, মানুষ জোয়ান কোন সময় হয়। আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে এই সমস্ত আলোচনাগুলো আছে। এখন বলুন তো দেখি, একজনের এরকম মনে করেন একজনের বয়স 25 বছর। কত বছর? একজনের বয়স 25 বছর। যার বয়স 25, ওকে প্রশ্ন করি আপনি 24 বছর আগে কোথায় ছিলেন? আজকে তো আপনি 25 বছরের যুবক, 25 বছরের তরুণ, আপনি তো আজকে বক্স বাজাইতেছেন, আজকে তো আপনি যাত্রার নেতৃত্ব দিচ্ছেন। বলেন তো দেখি 25 বছরের যুবক আপনি 24 বছর আগে কোথায় ছিলেন? আপনারা বলতে পারেন না? কই ছিল? কোথায় ছিল? 24 বছর আগে মায়ের গর্ভে আছিল, মায়ের কুলে আছিল। কোথায় আছিল? কত দিনের শিশু? 24 বছর আগে 25 বছরের তরুণ 24 বছর আগে কি ছিল? 1 বছর বয়সের ছিল। 1 বছর আগে যে আজকে বক্স বাজাচ্ছে, যে আজকে ফুর্তি ফার্তা করছে, চুল মেসি স্টাইলে রাখতেছে, এই যুবক তুমি ভালো করে শোনো, 24 বছর আগে তুমি এমন অবস্থা তোমার ছিল যে 24 বছর আগে তুমি পায়খানা করে নিজের প্রস্রাব পায়খানার উপরে শুয়ে থাকতে, তুমি নড়তে পারতে না, পরিষ্কার হতে পারতে না, নিজের পায়খানার থেকে তুমি নিজেকে বাঁচাইতে পারতে না। পারতো? হ্যাঁ? তার মা অথবা অন্য কেউ যদি তাকে সরাইয়া দিত, সরাইয়া দেওয়ার পরে সে ওই প্রস্রাব পায়খানার থেকে সে পরিষ্কার হতে পারত। কি বলেন? এছাড়া তার সুযোগ ছিল? তাইলে এই যে আজকের যেই যুবকটা বক্স বাজাইতেছে, আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, ও 24 বছর আগে নিজের শরীরটাকে পরিষ্কার করার মতো ক্ষমতা তার ছিল না। এখন বলেন তো দেখি এই 24-25 বছরের এই টকবগে যুবকটা, এই তরুণ ব্যক্তিটা 25 বছর আগে কোথায় ছিল? ও যুবক, আজকে মাহফিল থেকে ঘুরতেছ, তুমি কোথায় ছিলে? তোমার যা টোটাল বয়স বলো, অতদিন আগে তুমি কোথায় ছিলে? ওই কি হয়েছে আপনাদের? আসেন ভিতরে আসেন। 25 বছর আগে তোমার 25 বছরের যুবক, 25 বছর আগে তুমি মায়ের গর্ভে ছিলা। বলো দেখি 25 বছর আগে না? ও যুবক, ও তরুণ, তোমার বয়স যে আজকে 25 বছর, বলো তুমি 27 বছর আগে তুমি কোথায় ছিলা?
বলেন তো দেখি, মায়ের কুলে বললেন, মায়ের গর্ভে বললেন, 27 বছর 25 বছরের যুবক 27 বছর আগে কোথায় ছিল? তার কোনো অস্তিত্বই ছিল না। তার কোনো অস্তিত্ব ছিল? কোথায় ছিল কেউ বলতে পারতো? আর তো না। আল্লাহ তাআলা এই কালামে পাকে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। 25 বছরের যুবকের 27 বছর আগে উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। 25 বছরের যুবকটা বলেন তো দেখি, 27 বছর আগে সে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল? ছিল না। উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। বরং এই 25 বছরের যুবক তখন কি ছিল? তখন তার বাবার পৃষ্ঠদেশের বীর্য ছিল। কি ছিল? তার বাবার পৃষ্ঠদেশের বীর্য ছিল। এই পৃষ্ঠদেশের বীর্য তার মায়ের বক্ষ দেশে যখন একত্রিত হইছে, এরপরে এটার নাম হইছে নুতফা। এই জন্য আয়াতে বলা হয়, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন। সুলালাতিন শব্দের অর্থ হইল নির্যাস। কি? নির্যাস থেকে। কিসের নির্যাস? সুলালাতিন মিন তিন, যে মাটির নির্যাস থেকে। মাটির আরবি হইল তিন, মাটির আরবি তুরাব, মাটির আরবি। তো আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন তুরাব, আরেক জায়গায় বলছেন তিন। তা আল্লাহ তাআলা মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলতেছেন, ثم جعلناه نطفة في قرار مكين। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বাবার যে পৃষ্ঠদেশের বীর্য মায়ের রেহেমে মিলাইয়া, এরপরে এই নুতফাকে আল্লাহ কি করেছেন? তিনটা আধারের মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কয়টা আধারের মধ্যে? তিনটা আধারের মধ্যে। তিনটা অন্ধকার। একটা হলো মার পেটের অন্ধকার, আরেকটা হলো রেহেমের অন্ধকার, আরেকটা হলো জিল্লির অন্ধকার। এই তিন অন্ধকারের মধ্যে আল্লাহ সংরক্ষিত করেছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, সুম্মা খালাকনান নুতফা, এরপরে এই নুতফাকে, এরপরে এই বীর্যটাকে আল্লাহ কি করেছেন? আলাকা, রক্তপিণ্ডে পরিণত করেছেন। কিসে পরিণত করেছেন? রক্তে পরিণত করেছেন। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, এরপরে এই আলাকা, এই রক্তপিণ্ডটাকে মাংসপিণ্ডে পরিণত করেছেন। মাংস পিণ্ডে পরিণত করার পরে দেখেন আল্লাহ কত বড় কারিগর। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপরে এই গোশতগুলা দিয়ে আল্লাহ হাড্ডি বানাইছেন। দেখলে বোঝা যায়? হাড়ও যে গোশত দিয়ে বানাইছেন, দেখলে বোঝা যায়? বোঝার কোনো উপায় নাই। আল্লাহ কত বড় কারিগর দেখেন, একটু চিন্তা করে। আল্লাহ এই হাড়গুলা মাংসের থেকে বানাইছে। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আল্লাহ এই মাংস অস্থিপিণ্ডকে আল্লাহ গোশত দিয়ে ঢেকে দিয়েছেন। এরপরে আস্তে আস্তে মায়ের গর্ভে, আরেক আয়াতে আছে, এরপরে আল্লাহ ধীরে ধীরে কি করেছেন? ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। মুখাল্লাকা শব্দের অর্থ হইল পূর্ণাকৃতি, আর গায়রি মুখাল্লা শব্দের অর্থ হইল অপূর্ণাক আকৃতি। তো আপনারা কথা ভালো করে বুঝেন। আমাদের দেশে যে মানুষ জন্ম হয়, সমস্ত মানুষকে পুরো হাত পাও নিয়ে জন্ম নেয়। কিছু কিছু মানুষ আছে তার চোখ নাই, এইরকম ভাবে জন্ম নেয়। কিছু মানুষ আছে তার পা নাই, এমনি জন্ম নেয় না? এটাই হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি এইভাবে আমি বীর্যকে আমি মাংসপিণ্ডে পরিণত করি, মাংস আমি রক্তে পরিণত করি, রক্তের থেকে মাংসে পরিণত করি, মাংসের থেকে আমি হাড্ডি বানাই, এরপরে আমি হাড্ডি ডেকে দেই, এরপরে আমি কি ধীরে ধীরে আমি কি করি? অপূর্ণাকৃতি বা পূর্ণাকৃতি করি। কি বলেন? গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহাম।
আর এরপরে আমি কি করি, মায়ের রেহেমে আমি একটা জিনিস, একটা চিন্তা স্থির করি, এরপরে আমি তাকে কি করি, এরপরে এরপরে আমি কি করি, সুম্মা নুখরিজুকুম তিফলান। তিফলুন শব্দের অর্থ যারা মাদ্রাসা ছাত্র আছে বুঝবে, তিফলুন শব্দের অর্থ হলো শিশু। এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, যে এরপরে আমি তোমাকে মায়ের গর্ভে থেকে শিশু আকারে বের করে আনি। কথা এদিকে খেয়াল করেন, এদিকে অমনোযোগী বোঝা যাচ্ছে অনেককেই, এদিকে খেয়াল করেন, এদিকে যে মায়ের পেট থেকে এরপরে কি করেন, শিশু আকারে বের করে আনেন। এরপরে আল্লাহ কই, এরপরে আল্লাহ তাআলা কি কই, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে আমি তোমাকে যৌবনে পদার্পণ করাই। তাহলে বলেন তো দেখি, এতক্ষণের আলোচনা যদি আমার বুঝে থাকেন, আপনি প্রথমত কিছুই ছিলেন না, এরপরে আপনি বীর্য হইলেন, এরপরে আপনি এরপরে আপনি কি হইলেন, এরপরে আপনি রক্তপিণ্ড, এরপরে মাংসপিণ্ড, এরপরে কি আস্তে আস্তে ধীরে ধীরে পূর্ণাকৃতি, এরপরে আল্লাহ তাআলা রূহ ঢুকাইলেন, এরপরে আপনাকে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলেন। এরপরে এমন দুর্বল আপনি ছিলেন যে আপনি তখন তো এইভাবে পানি খাইতে পারতেন না, পারতো এক সময়, শক্ত কিছু খাইতে পারতেন না। আল্লাহ তার মায়ের স্তনে 16টা 32টা ছিদ্র দিয়া আল্লাহ গরম গরম, এত গরম না আবার এত ঠান্ডাও না, কুসুম গরম দুধ খাওয়াইয়া, এরপরে এইভাবে আরো দুনিয়াতে আসার পরে কত ধরনের ফল ফ্রুট খাওয়াইয়া আল্লাহ আপনাকে শক্তিশালী করলো। ওয়াবালাগা 40 সানা, আবার এক আয়াতে বলছেন 40 সানা, যে 40 বছর হইলে মানুষ কি হয়, যুবক হয়। এখন যুবকের আরো পরিচয় দেওয়া দরকার, এরপরে বুঝবেন। তাহলে বলেন তো দেখি, এখন আমার সাথে সাথে কথা বলতে ভাই, পিছনে যারা আছেন ভাই আরেকটু আগে আসেন, আরেকটু সামনে আসেন, আরেকটু সামনে, আরেকটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এদিকে খেয়াল করেন, কথা কিন্তু এখন পয়েন্টে আসতেছে। এখন বলেন তো দেখি, আপনাকে যুবক বলা হয় তখন যখন আপনার দাঁত গজায় নাই, যখন দাঁত গজায় নাই তখন যুবক কয়, হ্যাঁ তখন কি কয়, শিশু। তখন আপনার শরীরে পূর্ণ শক্তি আসে না, আছে। যখন আপনার এই দাঁত গজানোর পরে আবার এক সময় দাঁত আপনার পড়ে যায়, মুখের থেকে দাঁত পড়ে যায়, বলেন তো দেখি তখন কি যুবক কয়, কি কয়, কি কয় তখন, জোরে বলেন। এরপরে আপনার এক সময় চুলগুলা খুব কালা, এরপরে সাদা হয়ে যাচ্ছে। যখন আপনার চুল সাদা হয়ে যায়, পেকে যায়, আপনাকে যুবক বলে, কি বলে। এরপরে এক সময় আপনার এই শরীরের চামড়াগুলো বড় টাইট থাকে, শক্ত থাকে। এক সময় এই শরীরের চামড়াটা দুর্বল হয়ে যায়, লুজ হয়ে যায়, যায় কি যায় না? তাইলে বলুন তো দেখি, যে এক সময় আপনার শরীরের কি হয়ে যায়, দাঁতগুলা শক্ত হয়, কানের শক্তি শক্তিশালী হয়, চোখের শক্তি শক্তিশালী হয়। এইভাবে শক্তি বাড়তে বাড়তে আপনার দেহের শক্তি বাড়ে, অর্থাৎ ব্রেনের শক্তি বাড়ে। এক কথায় আপনার শরীর যখন পরিপূর্ণভাবে শক্তিতে পূর্ণ হয়, তখন আপনাকে যুবক কয়। এই ছেলেরা এই কথা বলছেন কেন? যখন আপনি পরিপূর্ণ শক্তির অধিকারী, তখন আপনাকে যুবক বলে। যখন আপনার দাঁতের শক্তি পুরা, কানের শক্তি পুরা, চোখের শক্তি পুরা, যখন আপনার দিমাগের শক্তি পুরা, যখন সব শক্তি আপনার শরীরে পূর্ণ মাত্রা এসেছে, তখন আপনাকে কি বলে? চিল্লায় বলেন, কি বলে? তখন কি বলে আপনাকে? যুবক। যখন আপনার শরীরে পূর্ণ মাত্রায় শক্তি আসবে, তখন আপনি যুবক। এখন বলেন তো দেখি, এই যে পূর্ণ মাত্রায় শক্তি আসলো, শক্তি আসার পরে দেখেন আপনার প্রতি আশা কার কার বাড়ে। খেয়াল করেন ভালো করে, ভালো করে আবার খেয়াল করে রাখেন, কথাটা স্মরণ রাখেন। এই যে এই পর্যন্ত যে আপনাকে শক্তিশালী করলো, যিনি শক্তিশালী করলো তিনার নামটা একটু চিল্লায় নেন। কে শক্তিশালী করলো আপনাকে? কে শক্তিশালী করলো? আল্লাহ। আপনাকে কে? আল্লাহ শক্তিশালী করেছে। এখন বলুন তো দেখি, আপনাকে দেখেন চায় কে? যখন দেখেন, যখন মানুষ বুড়া হয়ে যায়, বুড়া হয়ে গেলে কি গার্মেন্টসের যারা মালিক আছে, বুড়া শ্রমিক নেয়, বুড়া শ্রমিক। আমাদের দেশের এলাকার মানুষে যখন কাজের লোক খুঁজে, কাজের জন্য লোক রাখে, তখন বুড়া লোক খুঁজে। সরকার যখন সরকার চাকরিতে নেয়, বলেন তো দেখি বুড়া লোকগুলা নেয়? বুড়া লোক নেয় না।
বরং যখন মানুষ বুড়া হয়ে যায় সরকার তাকে চাকরি থেকে কি করে রিটায়ার করে দেয়। যখন মানুষগুলা বুড়া হয়ে যায় কোম্পানির মালিক তাকে কি করে কোম্পানির থেকে বের ছাঁটাই করে দেয়। যখন মানুষগুলা বুড়া হয়ে যায় এলাকার মানুষও তখন তাকে আর কাজে নিতে চায় না। কথা সংক্ষেপ, বক্তা এসে গেছে। তবে আমি একটু আবেদন করছিলাম, এই জন্য আমি যেহেতু পয়েন্টের উপরে কথা বলতেছি, আমি বলছিলাম বক্তা আগে হাইসা বসায় রাখা এটা মোটেই ভালো না। তো যাই হোক, এই যে ধরেন তাহলে সবাই কি কার সার্ভিস চাইলো? যৌবনের সার্ভিস চাই। সবাই কার সার্ভিস চাইলো? সরকারও আপনার যৌবনের সার্ভিস চাইলো, কোম্পানির মালিকও যৌবনে আপনার যৌবনের সার্ভিস চাইলো, ক্ষেতের মালিকও আপনার যৌবনের সার্ভিস চাইলো। এখন একটু চিল্লাইয়া বলবেন, যারা আপনার যৌবনের সার্ভিস চাইলো, বলেন তো দেখি তারা কেউ আপনাকে যৌবনের শক্তি দিছিল? তারা কেউ দিছিল যৌবনের শক্তি? তারা কেউ আপনাকে যৌবনের শক্তি না দেওয়ার পরেও কি করে তারা আপনার যৌবনের শক্তি চায়, আপনার যৌবনের সার্ভিস পায়? তাহলে বলুন তো দেখি, আল্লাহ, তাহলে আল্লাহ যিনি আপনাকে যৌবনের শক্তি দিলেন তিনি সার্ভিস চাইতে পারেন কি পারেন না? হ্যাঁ, তিনি চাইতে পারেন না? তিনি চাইতে পারেন, শুধু এইটা বললে চলবে না যে একমাত্র যৌবনের সার্ভিস পাওয়ার দাবিদার একমাত্র আমার আল্লাহ, আর কেউ না, একমাত্র আল্লাহ। কারণ যৌবনের শক্তি একমাত্র আল্লাহ আমাকে দিছে, আমার যৌবনের সার্ভিস একমাত্র আমার মালিকই পাইতে পারে। কি বলেন? একমাত্র আমার মালিকই পাইতে পারে, আর কেউ পাইতে পারে না। এখন বলুন তো দেখি, আমাদের দেশের যে রেওয়াজ, এই রেওয়াজ অনুযায়ী আসলে কি এই যৌবনের সার্ভিস কি আসলে আল্লাহ পায়? পায় না। আমাদের দেশের মানুষের চিন্তা চেতনা হইল যৌবনের শক্তি যাওয়ার পরে যখন শক্তি তার শেষ, সব জায়গায় থেকে যখন তাকে বাদ দেওয়া হয়, রিজেক্ট ঘোষণা করা হয়, এরপরে সে দিনের কাজের প্রতি মনোযোগী হয়। কি বলেন? আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন রাখি, বলুন তো দেখি, এই যে সবাই যখন আপনাকে রিজেক্ট করলো কেন? দুনিয়ার কাজ আর আপনাকে দিয়ে চলে? আপনাকে দিয়ে দুনিয়ার কাজ চলে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি, দুনিয়ার কাজ বেশি কঠিন না দিনের কাজ বেশি কঠিন? দুনিয়ার কাজ বেশি কঠিন না দিনের কাজ, দিন ধর্মের কাজ বেশি কঠিন? দিন ধর্মের কাজ বেশি কঠিন। তাহলে আপনাকে দিয়ে যদি সহজ কাজটাই না চলে, সহজ কাজ দুনিয়ার কোনো কাজ আপনাকে দিয়ে চলে না, আপনাকে রিজেক্ট করে দেয়, আপনাকে বাদ দিয়ে দেয়। বলেন তো দেখি, যেই বয়সে আপনাকে সরকার বাদ দিয়ে দিল, কোম্পানির মালিক বাদ দিয়ে দিল, গৃহস্থ বাদ দিয়ে দিল, বলেন তো দেখি এরপরে আপনাকে দিনের কাজ আপনাকে দিয়ে কিভাবে চলে? আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, চলে নিজে দিনের কাজ চলে? চলে না। তাহলে এই জন্যই এই যে যুব সমাজের যে এখানে শিরোনামটা আমার মনে হয় এই কারণে দেওয়া হয়েছে, কারণ যুবক ছাড়া এরপরে বুড়া হইলে তারে দিয়ে আর কিছু চলে না। তাহলে আমরা এতক্ষণের আলোচনা দ্বারা বুঝলাম কি, যে আমার যৌবনের সার্ভিস তো আসলে আল্লাহর সেবা লাগে না। অর্থাৎ আমার যৌবন দিয়া একমাত্র আমার যৌবনটা কাটবে আল্লাহর ইবাদত বন্দিগিতে। কেন কাটবে? এই জন্য দুইটা হাদিস দুই জায়গা থেকে টুকরা বলবো, পুরো হাদিস বলার সময় নাই। এই জন্য আমি খুতবায় যে হাদিস বলেছি, যে আল্লাহ তাআলা বলবেন ওয়াশাবাবিহি ফিমা আবলা, ওয়াশাবাবিহি শাবাবুন শব্দের অর্থ হইল কি? যুবক। শাবাবুন শব্দের অর্থ শাবুন, যুবক। ভালো করে মনে রাখেন, শাবুন মানে কি? যুবক। ইয়াং কইলে তো ভালো বুঝেন, শাবুন কইলে বুঝেন। আচ্ছা, এই যে যুবক, যে আল্লাহ তাআলা কি প্রশ্ন করবেন? আল্লাহ হাশরের ময়দানে 5টা প্রশ্ন করবেন। কয় প্রশ্ন? 5 প্রশ্ন। 5 প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত লা তাজালু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি, আল্লাহ তাআলার নিকট থেকে কোন একটা মানুষকে একটা চুল পরিমাণও নড়তে দেবেন না। কয় প্রশ্ন করার আগে? কয় প্রশ্ন? 5 প্রশ্নের জবাব দেওয়ার সময় নাই, একটা মাত্র প্রশ্ন, যে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে তোমাকে যে যৌবনের শক্তি দিয়েছিলাম, তুমি যে কোনো কিছুই ছিল না, এরপরে যে তোমার আমি শক্তিশালী বানাইলাম, তোমার যৌবনের শক্তি দিলাম, আমার এই যৌবনের শক্তি ব্যয় করছো কোথায়? কার প্রশ্ন এটা? কার প্রশ্ন? কাকে করবে? কাকে করবে? যুবককে। কোথায় করবে? হাশরের মাঠে। কোথায় করবে? হাশরের মাঠে। হাশরের মাঠে করবে আল্লাহ। আল্লাহ যুবকদেরকে করবে ওয়াশাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবন কোথায় বিনাশ করেছ?